টুনি, তুমি কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না। দুটো গহনা কিনতে রাত বাজিয়ে ফেললে। আমরা দুজনেই এত রাতে বাইরে। আমার তো খুব ভয় করছে গো। আহা টোনা, এত জোরে জোরে গহনার কথা বলো না তো, তবে যে বিপদ হতে পারে। এখন আর কথা না বলে তাড়াতাড়ি চলো তো। গিন্নি, তুমি কি কিছু দেখলে গো? মনে হচ্ছে ছানাটাকে ধরে নিয়ে যাচ্ছে। এমন অদ্ভুত কালো রঙের পাখি আমি তো আগে কখনো দেখিনি। আহা টোনা, কে কি কোথায় করতেছে করো, ওসব দেখে তোমার কি হবে? কথা না বাড়িয়ে চলো। অন্যের দিকে তাকিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। বুঝতেই পারিনি। খেলা খেলা খেলা, সারাদিন শুধু খেলা নিয়ে পড়ে থাকিস। জানিস না জঙ্গলে ছেলে ধরা এসেছে? না জানি কবে তুইও ছেলে ধরার কবলে পড়িস। আরে, এরা তো সবাই দেখছি আমার সম্পর্কে জেনে গেছে। তবে তোরা কেউ চিন্তা করিস না, আমি এ জঙ্গলে সব ছানাদেরকে একে একে ধরে নিয়ে যাব। আর তোরা কেউ বুঝতেও পারবি না, আর আমাকে ধরতেও পারবি না। হা হা হা। আরে আরে, কে আমাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে? ছাড়ো ছাড়ো আমাকে। মা, মা বাঁচাও আমাকে, বাঁচাও। ছাড়ো আমাকে। চুপ কর, আমি তো তোকে ছাড়ার জন্য ধরিনি। আর কে তোকে বাঁচাবে? তুই তো এখন জঙ্গল থেকে অনেক দূরে। তোর ঘুমটা ভেঙেছে ঠিকই, কিন্তু অনেক দেরিতে রে। আর কে তোকে বাঁচাবে এখানে? তোর চিৎকার এখানে কেউ শুনতে পারবে না। হা হা হা। কেঁদো না সখী দিদি, মনটাকে একটু শক্ত করো। জানি না কি হচ্ছে এসব। কে এভাবে জঙ্গলের ছানাগুলোকে একে একে ধরে নিয়ে যাচ্ছে? সেটা আমিও জানতে চাই, কে আমার ছানাকে ধরে নিয়ে গেছে। শোনো তবে তোমরা সবাই সজাগ হও। এবার এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমি চাই না আমার মতো তোমরাও তোমার ছানাদেরকে হারিয়ে ফেলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা চাইলে ওই ছানাচোরকে ধরতে পারবো। শুধু একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। কিন্তু কি বুদ্ধি টোনা? তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে নাকি? বুদ্ধি তো একটা আছে। শোনো সবাই, মন দিয়ে আমার কথা শোনো। কি ব্যাপার, আজকে তো দেখছি ঘরের দরজা খোলা। ভালোই হলো, আমার আর আজকে দরজা ভাঙতে হবে না। আমি অনায়াসে বাচ্চা চুরি করে নিয়ে যেতে পারবো। আরে বাহ টোনা, তোমার বুদ্ধি তো অনেক কাজে দিয়েছে। চলো এখন আমরা গিয়ে ঘরের দরজা আটকে দেব, আর ওই শয়তান পাখিকে ধরে ফেলবো। না টুনি, এখনই এমন বোকামো করা যাবে না। তবে তো আমরা বাকি ছানাগুলোকে আর খুঁজে পাবো না। চলো এর থেকে আমরা ওই শয়তান পাখির পিছু নেই। তবে তো আমরা বাকি ছানাগুলোকে খুঁজে পাবো। আর সুযোগ মতো ওই পাখিকেও আমরা শিক্ষা দেব। দেখো টুনি, ও আমাদের ছানাকে ধরে নিয়ে যাচ্ছে। চলো আমরা ওর পিছু নেই। এ কথা বলে টোনা ও টুনি শয়তান পাখির পিছু নেয়, আর তাদের ছানাসহ মিষ্টি পাখি ও সখী পাখিরও ছানাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। বন্ধুরা, আজকের গল্প টুনির দুই কন্যা। জানো টুনি, আমার এখন কত খুশি লাগছে। আর কদিন পরে তোমার এই সুন্দর সুন্দর ডিম দুটো থেকে দুটো নাদুস নুদুস ছেলে ছানা বের হবে, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো টোনা, ডিম দুটো দিয়ে আমি ভীষণ খুশি। কিন্তু টোনা, ডিম থেকে
ছেলে ছানা বা মেয়ে ছানা যাই বের হোক না কেন, আমি দুটোতেই খুশি। না টুনি, আমার ছেলে ছানাই চাই। আমি আমার ছেলেদের সাথে খেলবো, মজা করব, ওদেরকে উঠতে শেখাবো। কত স্বপ্ন আমার ওদেরকে নিয়ে। তবে আমি যাই, দানা সংগ্রহ করে নিয়ে আসি। তুমি বাসাতেই থেকো টুনি। এ কথা বলে টোনা দানা সংগ্রহ করতে চলে যায়, আর টুনি তার ডিমে বসে তা দিতে থাকে। টোনা আমার কথা একটুও বুঝতে পারে না, শুধু সারাদিন বলে ছেলে হবে ছেলে হবে। কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই। ভগবান আমাকে যা দেবে আমি তাতেই খুশি। তো বন্ধুরা, তোমরা যে টুনি পাখিকে দেখতে পাচ্ছ, সে বাস করে মায়াপুর গ্রামের পাশে এক বড় জঙ্গলে। টুনি পাখি দুটো ডিম দিয়েছে, কিন্তু টোনার আশা যে তার ছেলেই হবে, আর এজন্য টোনা সবসময় টুনির যত্ন করত। টুনি বোন, শুনলাম আর কদিন পরে তোমার ডিম ফুটে দুটো সুন্দর সুন্দর ছেলে ছানা বের হবে। টোনা তো এ কথা বনের সব পাখিদের বলে বেরিয়েছে। হ্যাঁ গো, তোমরা ঠিক শুনেছ। আর কদিন পরে আমার ডিম ফুটে দুটো ছানা বের হবে। কিন্তু টোনা তো ছেলে ছেলে করে আমার মাথা খাচ্ছে। আমি যে কি করব ভেবেই পাচ্ছি না। ওসব নিয়ে তুমি একদম ভেবো না টুনি। তবে তুমি সাবধানে থেকো। আমরা এখন আসি কেমন? এ কথা বলে মিষ্টি টিয়ে আর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, আর টুনির ডিম ফুটে দুটো সুন্দর সুন্দর মেয়ে ছানা বের হয়। টুনি মেয়ে ছানা দেখে খুব খুশি হলেও টোনা মেয়ে ছানা দেখে খুব রেগে যায়। এ কি টুনি, আমি কত আশা করেছিলাম যে আমার ছেলে ছানা হবে, কিন্তু এই দুটোই তো মেয়ে ছানা। আমার মেয়ে ছানা একদম পছন্দ না। ছেলে হলে তাও আমার সংসারের হাল ধরতো। এই মেয়ে ছানা দিয়ে আমি কি করব বলো তো? টোনা, তুমি কি বলছো এসব বলো তো? তুমি নিজেই বাবা হয়ে এমন কথা কিভাবে বলতে পারো? যাও, আমার জন্য দানা খুঁজে নিয়ে আসো। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা টুনি, আমি যাচ্ছি। কিন্তু তোমার এই ছানারা আমাকে যেন বাবা বলে না ডাকে, নইলে আমি ওদেরকে ধরে মারবো। এ কথা বলে টোনা দানা সংগ্রহের জন্য বাইরে চলে যায়।